বগুড়ায় বাস চাপায় নিহত বেড়ে ৭। বগুড়া নওগাঁ মহাসড়ক অবরোধ। এদিকে সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত। জানাবো সচিবালয়মুখী মিছিল, জামায়াত জোট, পুলিশের মৃদু ধাক্কাধাক্কি। এবং সর্বশেষ জানাবো হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ দিয়ে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে ভারত, বলছেন আক্তার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বগুড়ায় বাস চাপায় নিহত বেড়ে ৭। বগুড়া নওগাঁ মহাসড়ক অবরোধ। বগুড়া নওগাঁ মহাসড়কে বাস চাপায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। এ ঘটনার প্রতিবাদে বগুড়া নওগাঁ মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা। নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় মিলেছে। তারা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের আমিরুল ইসলাম, নূর আলম ও বগুড়া সদরের ফাফর এলাকার বেলাল হোসেন এবং জয়পুরহাটের তাজমুল। এদিকে দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ দিনমজুর স্থানীয় জনগণ ঘটনাস্থলে গতিরোধক নির্মাণের দাবিতে বগুড়া নওগাঁ সড়ক অবরোধ করেন। স্থানীয় কৃষক মিজানুর রহমান জানান, এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় সড়কে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে। এ কারণে সেখানে একটি গতিরোধক নির্মাণ প্রয়োজন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। বগুড়ার এরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক জানান, সিল্কিবান্ধা এলাকায় মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে, তাই এখানে একটি গতিরোধক থাকা প্রয়োজন। শুক্রবার সকালে দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু ও অন্তত ১৫ জন আহত হওয়ায় এলাকার জনগণ ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তারা ঘটনাস্থলে গতিরোধক নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেন। এ ব্যাপারে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। স্পিড ব্রেকার নির্মাণ শুরু হলেই অবরোধ তুলে নেওয়া হবে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী শাহ ফাতেহ আলী পরিবহনের একটি বাস শুক্রবার ভোর 5:30টার দিকে বগুড়া সদরের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় পৌঁছে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বগুড়া নওগাঁ সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে আঘাত করে। সেখানে কাজের সন্ধানে আসা দিনমজুর অপেক্ষা করছিলেন। বাসটি শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। এছাড়াও অন্তত ১৫ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের বগুড়া সজিমেক হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন আরও ৩ জন মারা যান। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত। সিলেটে ওসমানীনগর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন। শুক্রবার সকাল 7:30টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা। তিনি বলেন, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন, আহত হন আরও ২৫ জন। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী বেঙ্গল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৮ জন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে অংশ নেন। আহত ২৫ জনকে উদ্ধার করে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওসি আনিসুর রহমান জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সচিবালয়মুখী মিছিল, জামায়াত জোট, পুলিশের মৃদু ধাক্কাধাক্কি। গ্যাস বিদ্যুৎ খাতে সরকারকে ব্যর্থ আখ্যা দিয়ে চুলা হাঁড়ি পাতিল নিয়ে গতকাল বৃহস্পতিবার সচিবালয় অভিমুখে মিছিল করেছে জামাত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান মিছিলের নেতৃত্ব দেন। মিছিলটি জিপিও মোড়ে গেলে আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে মৃদু ধাক্কাধাক্কির পর সরে যান মিছিলকারী। এর আগে ভুতুড়ে বিল, লোডশেডিং, গ্যাস সংকট, জ্বালানির বর্ধিত দামের প্রতিবাদে মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করে ১১ দল। গ্যাস সরবরাহ না করলে বিদ্যুতের মিটার চার্জ
বাতিল, ভুতুড়ে বিলের সমাধান সহ 11 দফা দাবি জানানো হয়। গ্যাস বিদ্যুতের দাম কমানো, আইন শৃঙ্খলা উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারের দাবিতে সেপ্টেম্বর ও অক্টোবরে 4টি লং মার্চ এবং নভেম্বরে রাজধানীতে মহাসমাবেশের ডাক দেয় জামায়াত জোট। অঝড় বৃষ্টির মধ্যে জামায়াত আমির শফিকুর রহমান অবস্থান কর্মসূচিতে বলেন, 18 কোটি মানুষের অধিকার রক্ষার আন্দোলন শুরু হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। 11 দলের নতুন কর্মসূচি ঘোষণা করে সরকারকে সতর্ক করে বিরোধী দলীয় নেতা বলেন, ঘোষিত লং মার্চ জনগণের দাবি আদায়ের, অতীতের মতো এতে যাতে বাধা দেওয়া না হয়, বাধা দিলে লং মার্চ দ্বিগুণ গতিতে গন্তব্যে পৌঁছবে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম, 19 সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, 10 অক্টোবর ঢাকা থেকে খুলনায় লং মার্চ হবে সড়কপথে, আর 24 অক্টোবর ঢাকা থেকে সিলেট রেলপথে হবে লং মার্চ। 11 দল ঢাকায় মহাসমাবেশ করবে 14 নভেম্বর। জোটের 11 দফা দাবির মধ্যে রয়েছে গত 3 মাসের বিদ্যুৎ বিলের বিষয়ে গণশুনানি, ভুতুড়ে বিলের জন্য দায়ীদের শাস্তি, প্রিপেইড ও পোস্ট পেইড মিটারে ডিমান্ড চার্জ, মিটার ভাড়া সহ গত 3 মাসের চার্জ বাতিল, বিলিং ব্যবস্থায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিতে পোস্ট পেইড বিলের সঙ্গে বাধ্যতামূলকভাবে মিটার রিডিং লক সংযুক্ত করা এবং প্রিপেইড মিটারের অডিও করা। 11 দফায় আরও রয়েছে আমদানি নির্ভরতা কমাতে জরুরি ভিত্তিতে পুরনো দেশীয় গ্যাস খনির সংস্কার করে উত্তোলন বাড়ানো এবং নতুন খনির অনুসন্ধানের নীতি প্রণয়ন করা। মহেশখালী এলএনজি টার্মিনালের ব্যর্থতার পূর্ণাঙ্গ তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ, দায়ী ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে চিহ্নিত করে তা প্রকাশ করা এবং স্মার্ট মিটারিং চালুর মাধ্যমে গ্যাসের সিস্টেম লস, চুরি ও অপচয় বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। দাবিনামায় আরও রয়েছে শিল্প, ব্যবসা ও বিদ্যুৎ খাতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করে বিনিয়োগ ও কর্মসংস্থান রক্ষা করা, এলপিজি ও সিএনজি সরবরাহ নিশ্চিত করে জ্বালানি সংকটের কারণে শিল্পে শ্রমিক ছাঁটাই বন্ধে নজরদারি জোরদার করা এবং বিদ্যুৎ গ্যাস খাতে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। জামায়াত আমির বলেন, আর গ্যাসের দাম বাড়ানো যাবে না, দাম বাড়ানোর চেষ্টা হলে সংশ্লিষ্ট দপ্তর ঘেরাও করতে বাধ্য হব। এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকার গ্যাস দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, নিরাপত্তা দিতে পারছে না, আবার ক্যাম্পাসগুলোতে ছাত্র শিবির ও ছাত্র শক্তির উপর ছাত্রলীগের কায়দায় হামলা চালাচ্ছে ছাত্রদল। ক্যাম্পাস কোনো অবস্থাতেই ছাত্রদলের হাতে ছেড়ে দেওয়া হবে না। বিএনপি সরকার পদে পদে বিশ্বাসঘাতকতা করে যাচ্ছে অভিযোগ তুলে নাহিদ বলেন, সরকার যদি গ্যাস বিদ্যুতের চাহিদা পূরণ না করে তাহলে ক্ষমতায় থাকতে পারবে না, আবার গ্যাসের দাম বাড়ানোর পায়তারা করলে গদিতে বসে থাকতে পারবে না। এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেন, বিএনপির 20 লাখ নেতাকর্মী চাঁদাবাজিতে নেমেছে, 3 মাসে 31,000 কোটি টাকা ঋণখেলাপি রয়েছে। সরকার চালাতে শিক্ষিত, জ্ঞানী, দক্ষ লোকের প্রয়োজন। ঋণখেলাপি দুর্নীতিবাজদের দিয়ে দেশ চালানো যাবে না। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, গ্যাসের স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশে আজ গ্যাস শূন্য, সাগরের ব্লক থেকে ভারত ও মিয়ানমার গ্যাস নিয়ে যাচ্ছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না করে সরকার এখন মিয়ানমার থেকে এলএনজি আমদানির কথা বলছে। বাংলাদেশের খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন বলেন, দেশে যদি তেল, গ্যাস, জ্বালানির সংকট থাকে, আবার দামও বাড়ে, তাহলে সরকারের দায়িত্ব কি? লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বিদ্যুৎ গ্যাসের অভাবে শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এভাবে দেশ চলতে পারে না। বিএনপি ব্যর্থ হয়ে গেছে, দেশ চালাতে পারবে না। 11 দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদের সভাপতিত্বে আরও অনেকে বক্তব্য দেন। হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ দিয়ে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে ভারত, বলছেন আক্তার। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতের আশ্রয় প্রশ্রয়ে আছে। ভারত সরকার গতকাল তাকে অডিওর মাধ্যমে সরাসরি একটি প্রেস কনফারেন্সে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে। আমরা মনে করি এর মাধ্যমে বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে ভারত। আজ বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ অডিটোরিয়ামে জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া রাজবন্দীদের কারামুক্তি স্মরণে রাজবন্দী অ্যালায়েন্সের আয়োজিত জুলাই কারামুক্তি দিবস 2026 অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আক্তার হোসেন বলেন, শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া এবং অডিও কলের মাধ্যমে সংবাদ সম্মেলনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ভারত সরকারের একটি দূরভিসন্ধিমূলক পদক্ষেপ। তার দাবি, বাংলাদেশে শেখ হাসিনা আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী মুজিববাদের রাজনীতি ইতি ঘটেছে। বাংলাদেশের মানুষ আর কখনোই ফ্যাসিবাদকে মেনে নেবে না। এনসিপির এই নেতা বলেন, জুলাই আন্দোলনে মানুষ জীবন দেওয়ার মানসিকতা নিয়ে রাজপথে নেমেছিল। জীবন গেলে যাবে, কিন্তু হাসিনা দুঃশাসন থেকে মুক্তি পেতে হবে, এই প্রত্যয় থেকেই আন্দোলন গড়ে উঠেছিল। নিজের গ্রেপ্তারের অভিজ্ঞতা তুলে ধরে আক্তার বলেন, আবু সাইদের গায়েবানা জানাজা থেকে আমাদের গ্রেপ্তার করা হয়েছিল। এরপর রমনা থানা ও শাহবাগ থানায় রিমান্ডে নেওয়া হয়। তখন ছাত্র
ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কর্মীরা আন্দোলনকারী ও সাধারণ পথচারীদের মারধর করে পুলিশের কাছে তুলে দিত। আক্তার আরও বলেন, জুলাইয়ের রাজবন্দীদের অবস্থা ছিল অত্যন্ত মানবেতর। অনেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি, আইনজীবী নিয়োগ বা জামিনের চিন্তাও করতে পারেননি। আহত অবস্থায় কারাগারে থেকেও অনেকেই চিকিৎসা পাননি। এমনকি যেসব শিশু আন্দোলনে অংশ নিয়ে গ্রেপ্তার হয়েছিল তাদেরও প্রাপ্তবয়স্কদের কারাগারে রাখা হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিবৃতিতে স্বাগত জানিয়ে এনসিপির সদস্য সচিব বলেন, সরকার বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে। ফ্যাসিবাদের বিচার না হওয়া পর্যন্ত সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।